ওই যে প্যানক্রিয়াস এই ইসের যে কোনটার কি পার্ট, এই যে ডিউডেনামের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, কোন পার্টের কি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, তারপরে এই যে এটা আগেই কইছি যে এইটা হলো গিয়া হেড, এটা হলো গিয়া নেক, এটা হলো গিয়া বডি, এটা হলো গিয়া টেইল, এই জন্য এই হেডের কার্সিনোমা, মানে এগুলো না বুঝলে ওই যখন কবে যে কার্সিনোমা তো হেড অফ দ্য প্যানক্রিয়াস, তাহলে বুঝতেই পারবি না যে আসলে কোন দিকে হয়েছে। আমি তো মনে করতাম এটা হেড, ওটা হলো গিয়া টেইল, এই যে দেখছিস হেড নেক বডি টেইল, এটা হলো গিয়া টেইল, আর হেড হলো গিয়া এইটা, ঠিক আছে। তারপরে হলো গিয়ে ওই যে ই যে বুঝাইলাম, প্রত্যেকটারই এরকম আছে, বুঝতে যেমন পারছি। কি গল ব্লাডারটা দেখাইলাম, বুঝলেন, এই যে গল ব্লাডারেরও কিন্তু আছে, ঠিক আছে, সিস্টিক দাগ, বুঝতে পারছি। গল ব্লাডারের আছে এই যে ফান্ডাস বডি নেক, এটা হলো ফান্ডাস, এটা হলো বডি, আর এই যে এটা হলো নেক, ঠিক আছে, এটা হলো ফান্ডাস বডি নেক, তারপর এটা এদিকে এটা এদিকে ফান্ডাস বডি নেক, ঠিক আছে, টার্মিনেশন দ্য ন্যারো ইনফান্ডিবুলাম, আর তারপর এদিকে এইটা থাকবে এদিকে হেড নেক বডি টেইল, ঠিক আছে, আর তারপরে এদিকে হচ্ছে ইতে দেখাইলাম এই যে হচ্ছে ফান্ডাস বডি নেক, ফান্ডাস, তারপরে যে অ্যাপেন্ডিক্সের বেস বডি টিপ, এটা দেখাইলাম, ঠিক আছে, এগুলো এদিকে জানতে হয় যে কোনটা কি। তারপরে কি প্যানক্রিয়াটাইটিস জিনিস কি, ইনফ্লামেশন ইন দা প্যানক্রিয়াস, ঠিক আছে, প্যারেনকাইম অফ দা প্যানক্রিয়াস। কি একটা কি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, মাইল্ড অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, আর একটা এদিকে সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। যে ইন্টেস্টিনাল ইডিমা গ্ল্যান্ড যদি থাকে, আর ওদিকে প্যানক্রিয়াটিক নেক্রোসিস যদি হয়ে যায়, তখন ওইটা সিভিয়ার অ্যাকিউট করে। তাই হোক, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। আর এই যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কজটা খুব ভালোভাবে লাগবে, এটা স্যার জিজ্ঞেস করে। আর প্রথমেই কইতে হবে যে এই দুইটা কইতেই হবে, গল স্টোন আর পোস্ট টিআরসিপি, মানে গল স্টোনের জন্য প্যানক্রিয়াটাইটিস হয়, একদম প্রথম কজ। এই চারটা কথা, বিলিয়ারি ক্যালকুলাই, অ্যালকোহল, গল স্টোন এবং ইডিওপ্যাথিক কজ, 90% প্যানক্রিয়াটাইটিসের কজই হলো এই কয়টা। তাহলে কি গল স্টোন, অ্যালকোহলিজম, পোস্ট টিআরসিপি, ঠিক আছে, ড্রাগ হলো কর্টিকোস্টেরয়েড, এইসব ড্রাগ দিলেও কি হয়। তারপর কি হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপার ক্যালসিমিয়া, বুঝা গেছে, এগুলোর ক্ষেত্রে কি হয়, প্যানক্রিয়াটাইটিস হয়। ভাইরাল ইনফেকশন, ম্যালনিউট্রিশন, ঠিক আছে। আর প্যানক্রিয়াটাইটিসে কি কি কমপ্লিকেশন হয়, এটা হয়তো বাইরে নেই। প্যানক্রিয়াটাইটিসে কমপ্লিকেশন হয় কি, একটা হলো সিস্টেমিক, একটা হলো লোকাল। লোকালি কি হয়, প্রথমেই অ্যাকিউট ফ্লুইড কালেকশন, মানে অ্যাসাইটিস হয়ে যায়, ঠিক আছে, স্টেরাইল প্যানক্রিয়াটিক নেক্রোসিস হয়, ইনফেক্টিভ নেক্রোসিস হয়, প্যানক্রিয়াটিক অ্যাবসেস হয়, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস হয়, মানে ওই যে অ্যাসাইটিস, প্লিউরাল ইফিউশন, ঠিক আছে, তারপর লিগে নেক্রোসিস, এগুলো হয়ে যেতে পারে প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। আর কার্ডিওভাস্কুলার কি হয়, শক অ্যারিথমিয়া, পালমোনারি এআরডিএস, রেনাল, তারপর কি মেটাবলিকে কি হয়, হাইপোক্যালসিমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, হাইপারলিপিডেমিয়া। এটা বোঝা গেছে, প্যানক্রিয়াসটা যদি নষ্ট হয়, ইনসুলিন সিক্রিয়েশন হবে না, তার মানে কি হবে, হাইপারগ্লাইসেমিয়া। প্যানক্রিয়াসের ডিজিজের কমপ্লিকেশন কি, হাইপারগ্লাইসেমিয়া, হাইপারলিপিডেমিয়া। কেন হবে এই হাইপারগ্লাইসেমিয়া, ঠিক আছে, হাইপারগ্লাইসেমিয়া হবে
হাইপারগ্লাইসেমিয়া হলে ইনসুলিন বেশি করে সিক্রেশন হওয়ার জন্য হবে, কিন্তু তা তো পারবে না। ঠিক আছে, আর কি হবে? হাইপার লিপিডেমিয়া। আর কি হবে? হাইপোক্যালসিমিয়া। কারণ হাইপার ক্যালসিমিয়া, হাইপার প্যারাথাইরয়েডিজম এই দুইটা করে কি? এই দুইটা করে প্যানক্রিয়াটাইটিস। আর প্যানক্রিয়াটাইটিস হইলে হাইপোক্যালসিমিয়া হবে। বুঝা গেছে? এইটা একটা চমৎকার ফালতু কোশ্চেন। এই যে র্যানসন গ্লাসগো স্কোরিং, মানুষ পড়ে নরমাল স্কোরিং, র্যানসন গ্লাসগো স্কোরিং, অ্যাপাসি 2, মানে যেগুলো কোনো প্রয়োজন নেই এগুলো কার্ডে দিয়ে রাখছে। ঠিক আছে, এটা হলো কি, ওই যে আমরা অ্যালভারাদো স্কোর পড়ছি না, তো প্যানক্রিয়াটাইটিসের দুইটা স্কোর আছে, একটা হলো কি র্যানসন এন্ড গ্লাসগো স্কোরিং, আর আরেকটা হলো কি অ্যাপাসি স্কোরিং। ঠিক আছে, অ্যাপাসি 2 স্কোরিং। এই অ্যাপাসি 2 স্কোরিংটা করি আমরা আইসিইউ প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে, আর র্যানসন আর গ্লাসগো স্কোরিংটা আমরা করি নরমালি এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের সিভিয়ারিটি দেখার জন্য। ঠিক আছে, এটা র্যানসন স্কোর আর এদিকে গ্লাসগো স্কোর, এই অবজার্ভ বুঝতে করতে হবে। কয়েকটা পয়েন্ট কইতে পারলে হইলো যে স্যার এইটা এইটা অবশ্য জিগায় না কোনো সময়, কিন্তু কার্ডে পড়ে গেলে তো ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু কইতে হবে যে স্যার এটা র্যানসন স্কোর আর গ্লাসগো স্কোর, আর এটা এলিগিয়া স্যার অ্যাপাসি স্কোর, স্যার র্যানসন গ্লাসগো স্কোরটা এটা স্কোরিং করার জন্য দেখে, তখন কোয়েট হয়ে সুন্দর দুই একটা বুক সুক মারলে স্যারেরও এই জীবনে মনে আসবে না র্যানসন স্কোর আর গ্লাসগো স্কোর কি। কিন্তু তুই যদি না জানিস তাইলে সমস্যা, কারণ ওর তো জিনিস আছে, ও পড়ছে একবার জীবনে, ওর জ্ঞান আছে কিন্তু ওর মনে নাই, কিন্তু ওরে তো স্মরণ করে দিছিস তো কার্ড দেখে, ঠিক না? এই জিনিস না দিলে কেউ জীবনে জিজ্ঞেস করতো? তো তাইলে এইটার ক্ষেত্রে আমরা কি দিব? অন অ্যাডমিশনে এই কয়টা জিনিস মুখস্থ করলে, যে এইজ 55 বছরের উপরে থাকবে, হোয়াইট ব্লাড সেল কাউন্ট থাকবে লুকিয়া মোর দ্যান 16 × 10⁹, ঠিক আছে, গ্লুকোজ থাকবে লুকিয়ে কি মোর দ্যান 1.1 মিলিমোল পার লিটার, ঠিক আছে, এলডিএইচ থাকবে মোর দ্যান 350, আর এলডিএস ই থাকবে 250। এইটার ক্ষেত্রেও প্রায় এই জিনিসগুলো একই। কি এইজ মোর দ্যান 55, তারপরে হলো গিয়ে ব্লাড গ্লুকোজ হলো গিয়ে মোর দ্যান 10, তারপরে হোয়াইট ব্লাড ক্যান্সার ওটা 16, এটা 15 করে থাকলো, তারপর এলডিএইচ মোর দ্যান 600। ঠিক আছে, মোটামুটি এই প্রথম 4-5টা একই। ঠিক আছে, সেরাম ক্যালসিয়াম লেভেল আমাকে কমবে না বাড়বে? সেরাম ক্যালসিয়াম, হ্যাঁ, যদি প্যানক্রিয়াটাইটিস হয়ে যায়, হ্যাঁ, যদি হাইপোক্যালসিমিয়া হবে, তাহলে সেরাম কম্পিউটার 2 এর কমে থাকবে, দুইটাই একই। ঠিক আছে, বোঝা গেছে? আর আমাদের হবে কি হাইপার গ্লাইসেমিয়া, তার মানে ব্লাড গ্লুকোজ কি হবে? বাড়বে, এই যে 10 মিলিমোল পার লিটারের বেশি বাড়ছে। গ্লাসগো স্কোরিং। প্যানক্রিয়াস কি শেষ? হ্যাঁ, আরো প্রশ্ন আছে। আসল কোশ্চেন বাদ দিয়ে সে কোন কোশ্চেনে গেছে এই জায়গা? আচ্ছা, এই জায়গা রয়েছে, প্রতিবার আসতেছে। ঠিক আছে, এবার গিয়া প্যানক্রিয়াটাইটিসের ওই জিনিস একই, কি পেইন, নাউসিয়া, ভমিটিং, ফিভার। আসলে অ্যাপেন্ডিসাইটিস, কোলেসিস্টাইটিস, প্যানক্রিয়াটাইটিস জিনিস কি? পেইন, নাউসিয়া, ভমিটিং আর ফিভার, সবার একই।
ঠিক আছে। অ্যাপেন্ডিসাইটিসে প্রথমে হবে পেইন, পেইন, তারপরে হবে নাউসিয়া ভমিটিং, নাউসিয়া ভমিটিং, তারপরে হবে ফিভার। এইটারে একসাথে কি বলে? মারফিস সিনড্রোম, মারফিস সিনড্রোম, অ্যাকিউট কোলিসিস্টাইটিস। আর পেইনটা লো গ্রেড থাকবে। আর কোলিসিস্টাইটিসে পেইনটা আগে পেইন হবে, তারপরে ফিভার হবে, তারপরে নাউসিয়া ভমিটিং। ঠিক আছে, কোলিসিস্টাইটিস, হ্যাঁ, কোলিসিস্টাইটিস, নাউসিয়া ভমিটিংটা পরে হবে। ঠিক আছে। বেলচিং হতে পারে, বেলচিং মানে ডেকুর উঠতে পারে, এই যে হজম, বদ হজম, বদ হজমের একটা কজ কিন্তু কোলিসিস্টাইটিস, কারণ হজম করতে পারে না। ঠিক আছে। আর প্যানক্রিয়াটাইটিসে পেইন হবে, নাউসিয়া ভমিটিং হবে, রেচিং হবে, ফিভার হবে। ঠিক আছে। এইটার পেইনটা হবে কি? সিভিয়ার অ্যাগোনাইজিং পেইন। ঠিক আছে, রিলিফ বাই সিটিং। এটা আসলে এই পেইনটা এই যে এইরকম যদি করে, পেশেন্টটা এরকম করে থাকে, তাইলে পেশেন্টটা কমে ব্যথা। যদি এরকম উপর হয়ে থাকে, এরকম উপর হয় কোথায়? আমাদের নামাজে। এই জন্য এইটার আরেকটা নাম মোহাম্মেদানস প্রেয়ার পজিশন। মানে লিনিং ফরওয়ার্ড, যদি সামনের দিকে এরকম ঝুঁকে থাকে তাহলে ব্যথাটা কমে। ঠিক আছে। সিভিয়ার সাডেন এপিগ্যাস্ট্রিক পেইন, এটা কিন্তু নাভির উপরে, মানে এই যে এপিগ্যাস্ট্রিয়াম, এপিগ্যাস্ট্রিক পেইন থাকে। ঠিক আছে। এইটার দুইটা সাইন কি? নরমালি আমাদের কি থাকবে? ট্যাকিপনিয়া থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকবে, এই বডি টেম্পারেচার রেজ থাকবে, তাই না? আর দুইটা মেইন সাইন কি? একটা হচ্ছে গ্রে টার্নার সাইন, আর একটা হচ্ছে কালেন সাইন। ঠিক আছে। বডি টেম্পারেচার নরমাল থাকবে, তাই তো? এটা নরমাল, নরমাল আর সাবনরমাল। ফিভার থাকতে পারে, ফিভার থাকলে বডি টেম্পারেচার তো বাড়বে, কিন্তু সমস্যা নাই। গ্রে টার্নার সাইন কি? ব্লিডিং ইনটু দ্য ফেশিয়াল প্লেন এন্ড ক্যান প্রডিউস দ্য ব্লিড, মানে এই দুই সাইডে যারা সাদা মানুষ করে দেখা যায়, কারো দেখতে দেখা যায় না, এই দুই সাইড নীল হয়ে যায়, মানে ব্লিডিং হয়ে এই দুই জায়গা নীল হয়ে যায়, মানে বাইরে দিয়ে এই সাদা মানুষের এই জায়গা দিয়ে নীল দেখা যায়, ফ্ল্যাঙ্কস। ঠিক আছে। এটা আমরা বলি গ্রে টার্নার সাইন। আর কালেন সাইন কি? ব্লিডিং টু দ্য ফেশিয়াল প্লেন ক্যান প্রডিউস দ্য ব্লুইশ ডিসকালারেশন ইন দ্য আম্বিলিকাস। আম্বিলিকাসের গোড়ায় যদি ব্লুইশ কালার দেওয়া যায় তাহলে ওইটারে বলবো কালেন সাইন। আর এই সাইডে যদি দেখা যায় ফ্ল্যাঙ্কসে, তখন আমরা এটারে বলবো গ্রে টার্নার সাইন। ফ্ল্যাঙ্কস সাইড এটি কিন্তু সব মেডিসিনে পাওয়া যায়, পাবো না, সব মেডিসিনে আছে। না অরেঞ্জ জিনিসটা মনে থাকে, এই জিনিসটা শোনা হইলো মেডিসিনে বুঝতে হবে কি খাবে। কালের সাইন, না ওই আশা করে থাকা দেখো, গ্রে টার্নার সাইন, কালের সাইন, এই যে এদিক দিয়ে এই যে ফ্ল্যাঙ্কে সবুজ হয়ে যায়। আর এইটার ক্ষেত্রে মোস্ট অফ দ্য একটা জিনিস আমি আগেই বলতে বলছি, সেটা হলো কি? অ্যামাইলেজ, সেরাম অ্যামাইলেজ, অ্যামাইলেজ লাইপেজ। অ্যামাইলেজ এইটার জন্য মোর স্পেসিফিক। এইটা যদি 1000 এর উপরে যায়, এটা নরমাল হইল গিয়া মেবি 200 আর কি, নরমাল মেবি 200। এটা 4 গুণ যদি বাড়ে, 4 ফোল্ড যদি রাইজ হয় নরমালের চেয়ে, মানে 800 বা 1000, তাইলে এটা মাস্ট বি প্যানক্রিয়াটাইটিস। এই একটা টেস্ট দিয়ে যদি বোঝা যায় যে এই অ্যামাইলেজ 4 বারের বেশি বাড়ে, তখন স্যার এটা জিজ্ঞেস করবে যে অ্যামাইলেজ তুই লাইপেজও দিতে পারিস। ঠিক আছে। এখন তুই কবি যে অ্যামাইলেজ মোর স্পেসিফিক না লাইপেজ স্পেসিফিক? তুই কবি যে স্যার অ্যামাইলেজ স্পেসিফিক। কেন লাইপেজ না? কারণ স্যালাইভারি লাইপেজও থাকে। এই লাইপেজ কি স্যালাইভারি লাইপেজ না স্যালাইভারি অ্যামাইলেজ? না স্যালাইভারি লাইপেজ তো লিপিড, লিপিড এটা যদি তো লিপিড তো মুখে হয় না, লিপিড তো। আচ্ছা যাক, এই টেস্টটা বাদ দে, এটা যেগুলো দরকার নেই। অ্যামাইলেজ টেস্ট এর মেইন, যদি 4 ফোল্ড রাইজ হয় তাইলে স্যালাইভারি অ্যামাইলেজ শিওর স্যালাইভারি অ্যামাইলেজ থাকে, তাইলে আমরা এইটার ক্ষেত্রে আরেকটা করতে পারি,
যে প্যানক্রিয়াটিক লাইপেজ রামোস রিয়াল মাদ্রিদ ছেড়ে দিচ্ছে রামোসটি কি নেয় না এখন নিয়মিত চান্স পায় না নেট নিয়মিত চান্স পায় পিএসজি যাচ্ছে পিজি এবার রিনিউ করে নাই কন্ট্রাক্ট রিনিউ করে নাই পুরো ছাড়বেন 10% বেতন কম দিতে চাইছে রামোসটি এই জন্য ছেড়ে দিবে পিএসজি তার থেকে বেশি বেতন দিবে তেল তেল গেছে দিক দিয়ে মেসি 30% বেতন কম কারে বার্সেলোনা মেসি মেসি তো সব কিছুই ত্যাগ করতে চায় মেসি বার্সেলোনা থাকবে এটা আমি জানি কিন্তু তোদের মতো তাহলে এই এই ওই একটা Lucas জিনিস Fan। এই যে পেয়ে গেছি তাহলে অবশ্যই কি করতে হবে একটা করতে হবে সেরাইবারি অ্যামাইলেজ আর একটা করতে হবে সেরাইবারি লাইপেজ ঠিক আছে সেরাইবারি অ্যামাইলেজটা যদি 4 ফোল্ড রাইজ হয় বা 1000 এর উপরে যায় তাহলে স্পেসিফিক টু প্যানক্রিয়াটাইটিস কিন্তু সেলাইবারি লাইপেজটাও ইনক্রিজ করে সেম সাথে লাইপেজও ইনক্রিজ মানে সেলাইবারি না প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ প্যানক্রিয়াটিক লাইপেজ দেখতেছি তো প্যানক্রিয়াটিক হ্যাঁ প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ প্যানক্রিয়াটিক লাইপেজ ঠিক আছে বা সেরাম অ্যামাইলেজ সেরাম লাইপেজ ঠিক আছে এখন এই জিজ্ঞেস করবে যে কোনটা স্পেসিফিক ঠিক আছে দুইটাই যদি বাড়ে এবং এটা যদি 4 ফোল্ড না বাড়ে তাহলে কোনটা স্পেসিফিক স্পেসিফিক্যালি প্যানক্রিয়াটিক লাইপেজ কারণ সেলাইভারি অ্যামাইলেজও থাকে এই কারণেও সেলাইভারি ডিজিজের ক্ষেত্রে সেরাম অ্যামাইলেজ বাড়তে পারে কিন্তু সেলাইভারি লাইপেজ থাকে না একমাত্র কার্বোহাইড্রেট এটা মুখ থেকে ডাইজেশন শুরু হয় কিন্তু লাইপেজ মানে প্রোটিন আর কার্বোহাইড্রেট এই লিপিড এই দুইটা কিন্তু এই গলা বা স্টোমাকের পর থেকে শুরু হয় কিন্তু কার্বোহাইড্রেটটা ডাইজেশন কিন্তু শুরু হয় মুখ থেকে তাহলে মোর স্পেসিফিক কোনটা লাইপেজ কিন্তু 4 ফোল্ডের উপরে গেলে সিগনিফিকেন্ট টু প্যানক্রিয়াটাইটিস ঠিক আছে এইটা স্যারের প্রিয় কোশ্চেন হ্যাঁ এক্স-রে চেস্ট আল্ট্রাসোনোগ্রাম হল গিয়ে কনফার্মেটরি ঠিক আছে ইডিমাটাস প্যানক্রিয়াটাইটিস পাবে আল্ট্রাসোনোগ্রাম সিটি স্ক্যান এগুলো করতে পারিস ল্যাপারোটমি ঠিক আছে ট্রিটমেন্ট কি নরমাল ওই যে ট্রিটমেন্ট যদি সহজ হয় তাহলে আইভি ফ্লুইড প্লাজমা ব্লাড কমপ্লিট বেড রেস্ট আইভি হয়ে যায় কনজারভেটিভ ট্রিটমেন্ট রেস্ট অফ দ্য প্যানক্রিয়াস ঠিক আছে আর ইন্ডিকেশন কি সার্জারি কি যদি ডায়াগনোসিস না বুঝতে পারিস আনসার্টেনলি নন রেসপন্ডিং টু ইন্টেনসিভ আরএক্স মানে কনজারভেটিভ ট্রিটমেন্ট যদি 48 ঘন্টার মধ্যে কোনো রেসপন্স না করে তখন কি করা যায় একটা হলো কি স্ফিংটারোটমি প্যানক্রিয়াসের যে স্ফিংটার থাকে ওইটা স্ফিংটারোটমি করে বা ইআরসিপি ঠিক আছে প্যানক্রিয়াসে যে স্ফিংটার থাকে তাই তো ইআরসিপি করে ওইটা বাইর করে দাও এটা ওই ইটি বের হয়ে আসে আর কি যদি স্টোন থাকে গলস্টোনের জন্য তো এটা বেশি হয় আর ল্যাপারোটমি করা যায় প্যানক্রিয়াটিক ল্যাভেজ আর ল্যাপারোটমি এটা কি বলতো স্ফিংটারোটমি আর ল্যাপারোটমি এই দুটো মনে রাখতে হবে স্ফিংটারোটমি ল্যাপারোটমি অ্যাকিউট সিভিয়ার প্যানক্রিয়াটাইটিসে এই সিরিয়ালি শুধু এই সার্জিক্যাল কজটা করে দিলেই হবে ওই যে যথারীতি অ্যাডমিশন অ্যানালজেসিয়া অক্সিজেন তারপর গিয়ে এনপিও নাজোগ্যাস্ট্রিক টিউব তারপর গিয়ে অ্যান্টিবায়োটিক্স সিটি স্ক্যান ইআরসিপি কইরা আমরা ওই যে ইআরসিপি করে কি করব স্ফিংটারোটমি এরপর প্যানক্রিয়াটাইটিসের একটা কমপ্লিকেশন প্যানক্রিয়াটাইটিসের একটা কমপ্লিকেশন কি প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট ঠিক আছে a pseudocyst is a collection of amylase মানে cyst formation হয় amylase
এটা দিয়ে অ্যামাইলেজ মানে বের হয় না, হুম। তাহলে এই অ্যামাইলেজ এক জায়গায় জমা হইলি কালেকশন অফ অ্যামাইলেজ রিচ ফ্লুইড, এইটাই একটা সিস্ট গঠন করে, এটাই বলা হয় হুম। প্যানক্রিয়াটিক সিস্ট। ফ্লুইড এনক্লোজ দ্য ওয়াল অফ দ্য ফাইব্রাস এন্ড গ্রানুলেশন টিস্যু, ইটস কল্ড দ্য রাইজিং অ্যাটাক। মানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পরে ওই যে যেমন কোনকে ইয়ের পরে অ্যাপেন্ডিসাইটিসের পরে অ্যাপেন্ডিকুলার লাম ফর্মেশন হয়, এইটার পরে তৈরি হয় একটা সিস্ট, সিস্ট। অ্যামাইলেস। হ্যাঁ, but can develop in pancreatitis or after pancreatic trauma. Typically arise following an attack of acute pancreatitis. বুঝা গেছে? তাহলে বলবো কি যে ধর এটা প্যানক্রিয়াটিক pseudocyst কি আফটার প্যানক্রিয়াটাইটিস ফর্মেশন অফ সিস্ট। A pseudocyst is the collection of amylase rich fluid. এই অ্যামাইলেজ ফ্লুইডটা একটা গ্রানুলেশন টিস্যু দ্বারা আক্রান্ত থাকে, এইটা মূলত অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের আক্রমণের পরে হয়। এটা কোথায় কোথায় হইতে পারে? ওই যে প্যানক্রিয়াস, এই যে এই প্যানক্রিয়াসটা থাকে কোথায়? এই যে প্যানক্রিয়াসটা থাকে কিসে? এই যে দেখ, স্টোমাক আর এই ট্রান্সভার্স কোলনের মাঝখানে, এই জায়গায় সিস্ট জমা হয়। তাহলে এই সিস্টের সাইড কোথায়? বিটুইন দ্য স্টোমাক এন্ড ট্রান্সভার্স কোলন। বোঝা গেছে? স্টোমাক এন্ড ট্রান্সভার্স কোলনের মধ্যে, অথবা লিভার এবং স্টোমাকের মধ্যে, এই দুই জায়গায় হয়, এই দুই জায়গায় হয়, এই জায়গায়, এই যে লিভার আর এর মধ্যে, অথবা এই এইটা তো এরকম থাকে, এইটার পোস্টেরিয়রলি মানে এইটার পিছনে হইতে পারে। বোঝা গেছে তিনটা কথা? তাইলে এইটারও অবশ্যই 2-3 সপ্তাহ আগে একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের হিস্ট্রি থাকবে, এপিগ্যাস্ট্রিক লাম থাকবে, পেইন থাকবে, ভমিটিং থাকবে। কি করব? ওই যে প্যানক্রিয়াটাইটিসের সিবিসি, সিআরপি, তারপরে সেরাম অ্যামাইলেজ, লাইপেজ, আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই। ট্রিটমেন্ট করব কি? 6 সেন্টিমিটারের কম যদি হয়, রিজলভ স্পন্টেনিয়াসলি। বুঝা গেছে? আর যদি 6 সেন্টিমিটারের বেশি হয়, তাহলে সার্জারি করে দেব। কি করব? সিউডোসিস্টো গ্যাস্ট্রোস্টোমি, সিউডোসিস্টো জেজুনোস্টোমি, সিউডোসিস্টো ডিউডেনোস্টোমি। অপারেশনের নাম সিউডোসিস্টো গ্যাস্ট্রোস্টোমি, সিউডোসিস্টো ডিউডেনোস্টোমি। শেষ।